আমরা নীরবে এখান থেকে শুরু করব এবং চৌহাট্টা শহীদ মিনারে গিয়ে আমরা কর্মসূচি শেষ করব। বাংলাদেশে একটা পথ পরিবর্তন হয়েছে গত 5 অগাস্ট। সেই পথ পরিবর্তনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস শোষককে বাংলাদেশের মানুষ বিদায় দিয়েছে। একবার বিদায় দিয়েছিল 75-এ, সেটি ছিল একটি বিয়োগান্তক ঘটনা। আর এইবার গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ বঞ্চিত হয়ে মানুষ প্রাণ বিসর্জন দিয়ে সেই স্বৈরাচারের হাত থেকে নিজেকে মুক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহেরবানি করেছেন। আগামী দিন যাতে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে পারি, আমরা যাতে অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ তৈরি করতে পারি, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পারি, সবার অধিকার নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশের মানুষকে স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন নাগরিকের অধিকার দিতে পারি, সেই জন্য আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার কর্মসূচি ঘোষণা করেছেন। এবং তার নেতৃত্বে যেভাবে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, এবং তিনি যেভাবে স্বৈরাচার বিতরণের নিয়ামক আন্দোলনে নেপথ্যে থেকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এইবার তার সম্যক প্রকাশ্য নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত হিসাবে নিজেকে স্থাপন করবে। তার সেই ঘোষিত কর্মসূচিটিকে সফল করার জন্য, বাংলাদেশের আপামর মানুষকে সেই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য আমাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী দিনে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আবার এই দেশের উপরে আমরা এই দেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আজকের কর্মসূচি যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইনশাল্লাহ এই কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে মৌনতা অবলম্বন করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।